ভাই অনেকগুলো কথা বলেছেন, তার ভিতরে বলেছেন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার বলতে কোনো সরকার তো নাই, যদি থেকেই থাকে তাহলে তার মেয়াদ কতদিন, এগুলোর কোনো রূপরেখা কি সংবিধানে আছে? কিন্তু সেটা তো চলতেছে, আমরাই তো সেটা মেনে নিয়ে চালাচ্ছি। এবং এই সরকারের সংসদে বৈধতা দেয়া লাগবে। হ্যাঁ, যাই করেন না কেন পরবর্তী সংসদকে দেয়া লাগবে। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে, বিএনপি মনে করছে যে সব তারাই পাবে মেজরিটি এবং তাদেরকেই দেয়া লাগবে। বাংলাদেশের জনগণ আস্তে আস্তে তাদেরকে ওই জায়গা থেকে মাইনাস করে বিকল্প উত্থান হচ্ছে, এটা দেখতে পারবেন। আর জুলাই শহীদ পরিবার, গাজী এবং যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের যে লিগাল একটা জায়গা যদি আপনি তৈরি করে না দেন, তাহলে ফিউচারে এই বাংলাদেশের জন্য কারা জীবন দেবে? আপনি যদি তাদের আইনি ভিত্তি দিয়ে তাদের সুরক্ষা এবং এই বাংলাদেশকে সিকিউর করতে না পারেন, তাহলে এই বাংলাদেশে আর কোনোদিন কেউ এই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য কি দিবে না, রক্ত দিবে না, জীবন বাজি রাখবে না, চ্যালেঞ্জ নিবে না। এই জন্যই গণভোটটাকে কি করতে হবে, আমাদেরকে ইনশিওর করতে হবে আমাদের সমস্ত শক্তি। এই জন্য আজকে আল্লামা মামুনুল হক বলেছেন যে আমরা প্রয়োজনে রক্ত দিব, কিন্তু এটার আইনি ভিত্তি রচনায় আমরা ভূমিকা পালন করব।